গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের 5 সেপ্টেম্বর অর্থাৎ টিচার্স ডে, সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন। তাই তোমাদের একটা সর্বপল্লী রাধাকৃষ্ণের একটা পোর্ট্রেট ওয়াটার কালার পেন্টিং করে দেখাবো। এটা তোমরা যদি খুব ভালো করে ফলো করো তোমরা ইজিলি এটা ড্রয়িংটা করে উঠতে পারবে এবং কালারটা পুরো তোমরা যদি পুরো ভিডিওটা দেখো ইজিলি তোমরা এটা শিখতে পারবে। তাই ভিডিওটা না টেনে পুরোটা কমপ্লিট দেখো, তাহলে তোমরা এটা সুন্দরভাবে ওয়াটার কালার পেন্টিংটা আয়ত্ত করতে পারবে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? তাহলে তোমরা পরের ক্লাসে আরও সুন্দর ড্রয়িং ইজিলি তোমরা শিখতে পারবে। অ্যাট ফার্স্ট একটা A4 ড্রয়িং শিট নিয়ে নাও। আমি যেভাবে আঁকছি এটা HB পেন্সিল দিয়ে হালকা একটা স্কেচ করে সার্কেল করে এঁকে নাও। হ্যাঁ, খুব ইজি ড্রয়িং, সর্বপল্লী রাধাকৃষ্ণের পোর্ট্রেট। হ্যাঁ, চোখে চশমা থাকবে। হ্যাঁ, আর তোমার নাক ঠোঁটটা একটু লম্বাটে টাইপের হবে, আর উপরে তো মাথায় পাকড়ি থাকবে, তাহলে চেনা যাবে। ঠিক আছে, দেখো আমি স্কেচটা হালকা করে নিলাম। এবার এটা আমি ডার্ক করে ক্লিয়ার করছি। ফার্স্ট আমি চোখগুলো করে নিচ্ছি, চশমাটা করলাম দিয়ে চোখগুলো করছি। হ্যাঁ, খুব বেশি ডার্ক করো না, কারণ ওয়াটার কালার পেন্টিং বেশি ডার্ক করতে নেই, হালকার উপরে করবে, তাহলে পেন্সিলের দাগটা বোঝা যাবে না এবং কালার ইফেক্টটাই বেশি ভালোভাবে বোঝা যাবে। তাই ওয়াটার কালার পেন্টিং পেন্সিলের খুব লাইটলি করবে। পেন্সিল শেডিং হলে তখন ডার্ক করতে হয়, ঠিক আছে? আর তোমাদের বোঝাবার সময় অনেক সময় মার্কার দিয়েও এঁকে দিই, তো দরকার নেই, পেন্সিল দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা এটা সুন্দর করতে পারবে এবং স্কুলের প্রজেক্ট হিসাবেও এটা ইউজ করতে পারবে। 5 সেপ্টেম্বর টিচার্স ডেতেও তোমার টিচারকে এটা গিফট করতে পারো। খুব সুন্দর ড্রয়িং। দেখো আঁকাটা আমাদের মোটামুটি স্কেচটা হয়ে গেল, ঠিক আছে? নিচের পাঞ্জাবিটাও হয়ে গেল, ফতুয়া টাইপে পড়ে আছে ওটাও হয়ে গেল। লাইনগুলো যেখানে যা আছে মোটামুটি একটু আমি দিয়ে দিলাম, যেখানে যেখানে স্পট বা লাইন স্ট্রোক আছে, যেখানে যা যা কালার হবে তোমরা কালারটা ফলো করো, তাহলে তোমরা করতে পারবে। এটা আর্টিস্ট ওয়াটার কালার টিউব। ফার্স্ট আমি ব্রাউন বার করলাম, তারপরে হোয়াইট, তারপরে কোবাল্ট ব্লু এবং ব্ল্যাক। এই তিনটে কালারই বেস কালার। স্কিনের টোনের জন্য ব্রাউন হোয়াইট দিয়ে করছি এটা। হ্যাঁ, আর মাঝের পোর্শনে একটু হোয়াইট ছেড়ে বা হোয়াইট দিয়ে দিচ্ছি। এবার কোপালটা দেখো কীভাবে করছি। আর ব্রাশটা আমি করছি 4 নম্বর ব্রাশ দিয়ে, 4, 6 এই ব্রাশই বেশি ইউজ করব। আর ফিনিশিংয়ের সময় 0 বা 1 ইউজ করব, ঠিক আছে? দেখো মোটামুটি নর্মাল শেডগুলো আগে পুরো মুখটাতে আমি করে নিচ্ছি স্কিন টোন, তার মধ্যে একটু ডিপ লাইটটা করে রাখছি যাতে পরে না অসুবিধা হয়। সেগুলো আমি ব্রাউন ইউজ করছি। পরে ম্যাক্সিমাম ডিপগুলো ব্রাউন এবং ব্লু মিশিয়ে করব এবং আরও হোয়াইট পোর্শনগুলো হোয়াইট বা জল দিয়ে একটু হালকা করে দেবো। দেখো মুখটা পুরো আমি করে নিলাম ফার্স্ট টাইম, ঠিক আছে? জল ছেড়ে করছি না, জল ছেড়ে ছেড়ে করলে একটু স্প্রেড হয়ে যায় এবং অসুবিধা হয় এবং রিয়েলিস্টিক করা যায় না। তাই আমি মোটামুটি একটু টাইট রঙে ইউজ করছি। যে জায়গাগুলো ডার্ক আছে সেগুলো আমি ব্রাউন এবং ব্লু মিশিয়ে দিলাম এবং তার পাশে শুধু নর্মাল ব্রাউন দিয়ে দিলাম, হোয়াইট না ইউজ করে, এবং সাইডগুলো জল দিয়ে মিশিয়ে দিলাম। ড্রয়িংটা জল অবস্থাতেই করবে, একদম যেন ড্রাই না হয়ে যায়। পুরো ড্রাই হয়ে গেলে মিশতে একটু অসুবিধা হবে, তো খুব জল অবস্থায় করবে না। খুব জল অবস্থায় করলে আবার এক জায়গায় দেবে আরেক জায়গায় স্প্রেড হয়ে যাবে, তোমরা কন্ট্রোল করতে পারবে না, ঠিক আছে? দেখো চোখটাও আমি ডিপ ব্রাউন দিয়ে ব্রাউন ব্লু মিশিয়ে দিয়ে করছি। চোখগুলো যে জায়গাগুলো ডার্ক আছে এটা আমি 1 নম্বর ব্রাশ দিয়ে করছি, ঠিক আছে? দেখো যে জায়গাগুলো ডার্ক আছে, চোখের আইব্রো, চোখের শেড এবং তার স্পট যেখানে যা আছে সেগুলো করে নিলাম। হ্যাঁ, চশমাটা একটু ব্লু আর ব্রাউন মিশিয়ে কালার দিয়ে করছিলাম, ব্ল্যাক নয়, ডাইরেক্ট ব্ল্যাক ইউজ করো না, ব্ল্যাকটা পরে যেখানে দরকার হবে খুব একটু মাত্রায় দেবো। অ্যাকচুয়ালি ব্রাউন এবং ব্লু মিশিয়ে এই ডার্ক কালারগুলো করছি। নাকের শেডগুলো শুধু ব্রাউন দিয়ে করলাম, আইব্রোগুলো করে নিলাম, ঠিক আছে? এবারে তোমার যে ভাঁজগুলো আছে ভাঁজগুলো একটু জল মিশিয়ে ব্রাউনের সঙ্গে দিয়ে হালকা হালকা টোনগুলো যেখানে যা শ্যাডো আছে, হ্যাঁ, এগুলো তোমরা 0 ব্রাশে করে করবে। একদম ছোট হোয়াইট যে টাচ দিচ্ছি এগুলো 0 বা 00 দিয়ে করবে, তাহলে জিনিসটা রিয়েলিস্টিক এবং সুন্দর। দেখো ফ্রেমটা তৈরি হয়ে যাবে। ঠিক ঠিক জায়গায় যে হাইলাইটস দিতে পারো তাহলে আরও সুন্দর হয়ে যাবে। তোমরা এটা জুম করেও দেখতে পারো বা ভিডিওটা একটু স্লো করেও তোমরা এটা ফলো করতে পারো, তাহলে ইজিলি চোখের ইফেক্ট এবং চশমার ইফেক্টটা করতে পারবে। এবং চোখের হাইলাইটগুলো হোয়াইট দিয়ে আমি দিয়ে দিলাম। হোয়াইটে তোমরা জল ইউজ করবে না, ডাইরেক্ট দেবে, তাহলে ঠিক ঠিক জায়গায় থাকবে, জল দিলে ওটা স্প্রেড হয়ে যাবে, ঠিক আছে? তাই ঠিক জায়গায় রাখার জন্য তোমরা 0 বা 000 ব্রাশে বা 00 ব্রাশে করতে পারো এবং সরু সরু লাইনগুলো সূক্ষ্মভাবে কাজগুলো করবে, তাহলে জিনিসটা পারফেক্ট এবং সুন্দর রিয়েলিস্টিক বা 4K পিকচার তৈরি হয়ে যাবে, ঠিক আছে? দেখো চোখের এবং চশমার ইফেক্টগুলো সুন্দর হয়ে গেল।
আশা করি তোমরা এটা শিখতে পেরেছো। অসুবিধা থাকলে তোমরা কমেন্টস বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো কীভাবে করলে সুবিধা হবে। ঠিক আছে, ঠোঁটটাও প্রথমে শুধু নর্মাল ব্রাউন দিয়ে দিলাম শ্যাডোগুলো, তারপরে ব্রাউনের সঙ্গে একটু ব্লু মিশিয়ে ডার্ক পোর্শনগুলো দেবো, আর যেগুলো হাইলাইটস বা চকচক করছে সেগুলো আবার হোয়াইট দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের আশা করি তোমরা শিখতে পারছো। আর তোমাদের যদি ভালো লাগে, তোমাদের আবার বলি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আবার আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা শিখতে পারবে। ঠিক আছে, আচ্ছা দেখো শ্যাডোগুলো দেখো ব্রাউন দিয়ে যাচ্ছি যে শ্যাডোগুলো আছে, আর যেগুলো শ্যাডোগুলো মেনলি তোমার এন্ড পয়েন্টগুলো জল দিয়ে ব্ল্যান্ড করে মিশিয়ে যাবে সঙ্গে সঙ্গে, তাহলে তোমার জিনিসটা তোমার যে রঙগুলো চাপভাবে দেওয়া হয়েছে সেই ইফেক্টটা থাকবে না, ব্ল্যান্ড হয়ে যাবে এবং সুন্দর দেখতে অয়েল কালারের মতো ইফেক্ট আসবে, বা তোমরা প্যাস্টেলের সফট প্যাস্টেল যেমন ব্ল্যান্ড হয়ে যায় সেরকম ব্ল্যান্ড হয়ে যাবে। ঠিক আছে, আর শ্যাডোগুলো ঠিক করে ফলো করবে, যে জায়গায় ডার্ক সেই জায়গায় ডার্ক হবে, যেখানে লাইট হবে সেখানে লাইট হবে। হ্যাঁ, প্রথমে লাইট থেকে আস্তে 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 ডার্কে যাবে। ওয়াটার কালার নিয়ম হচ্ছে প্রথমে হালকা করো, ধীরে ধীরে এটা ডার্কে যাও, এবং লাস্ট শেষ পয়েন্টে তোমরা সেগুলো একটু হাইলাইটসগুলো হোয়াইট বা ইয়েলো বা তোমার লাইট কালার কিছু দিয়ে সেই হাইলাইটসগুলো করে নিও, তাহলে জিনিসটা রিয়েলিস্টিক হয়ে যাবে। দেখো আমাদের ফেসটা স্কিন টোনের কাজগুলো সব মোটামুটি হয়ে গেল। এই ড্রয়িংটার মধ্যে স্কিন টোন কাজ ছাড়া আর বিশেষ কিচ্ছু নেই। ওগুলো তো পাগড়িগুলো খুব সোজা, এবং নিচের তোমার ফতুয়া বা জ্যাকেটটাও তোমার খুবই সোজা। চুলগুলো গ্রে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে করলাম, গ্রে একটু ব্রাউন মিশিয়ে দিয়েছি যাতে ব্রাউন টোনটা থাকে চুলের মধ্যে। শুধু গ্রে দিলে একটু ম্যাড়মেড়ে হবে, তো একটু ব্রাউন দিয়ে চুলগুলো করে নিলাম। দেখো এগুলো একটু ব্ল্যান্ড করে নাও ব্রাশে করে সাইডে এন্ড পয়েন্টগুলো। ব্যাকগ্রাউন্ডটা আমি কোবাল্ট ব্লু দিচ্ছি পুরোটাই, কোবাল্ট ব্লুর সঙ্গে একটু ব্ল্যাক টাচ করে দেবো। হ্যাঁ, তাহলে জিনিসটা আমাদের পাকড়িটা হোয়াইটনেসটা ফুটবে এবং দেখতে সুন্দর লাগবে, ওয়াটার কালার ইফেক্টটা বোঝা যাবে। তাই ওই জায়গায় জল দিয়ে আমি ওয়াশ করে ছেড়ে দিলাম, অটোমেটিক এটা স্প্রেড হয়ে গেল। এবং দেখো তোমার ওয়াটার কালার ইফেক্টটা সুন্দর বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ডটা ওয়াটার কালারে খুব ভালো হয়, খুব ইজিলি হয়, খুব কম সময় এটা কমপ্লিট করা যায়। হ্যাঁ, সেটা তোমার অয়েলে বা প্যাস্টেলে বহুত টাইম লাগে, ঘষতে অবস্থা খারাপ হয়ে যায়। ওয়াটার কালারটা খুবই ইজি এবং খুব কম সময় হয়েছে। এই ড্রয়িংটা আমি মেনলি এটা 50 থেকে খুব জোর 1 ঘন্টা লেগেছে, তার মধ্যে আমি পুরো ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। হালকা একটু পুইশান ব্লুর সঙ্গে একটু হোয়াইট দাও, পাকড়িটা কিন্তু কোবাল্ট ব্লু নয়, পুইশানের সঙ্গে একটু হোয়াইট দিয়ে হালকা করে মোটা ব্রাশে টানো এবং সরু ব্রাশে সরু লাইনগুলো দিয়ে নাও। বাস, পাকড়িটা আমাদের হোয়াইটের মধ্যে হয়ে গেল। এবং নিচের পোর্শনে একটু জামাটা বেরিয়ে আছে, হোয়াইট দিলাম। এবার আমি ইয়েলো ওকার দিয়ে নিচে আমি জ্যাকেটটা করছি, ইয়েলো ওকার দিয়ে পুরো ফিল করে দাও প্রথমে, তারপরে ইয়েলো ওকার সঙ্গে একটু বার্ন সাইনা মিশিয়ে একটু ডার্ক করে যে জায়গাগুলো শ্যাডো আছে সেই জায়গাগুলো শ্যাডো দাও, বার্ন সাইনা প্লাস ইয়েলো ওকার। ঠিক আছে, যে জায়গায় শ্যাডো আছে শ্যাডোগুলো দেখে নাও, ফলো করো, আর যেগুলো হোয়াইট পোর্শন আছে সেগুলো ইয়েলো কার ছেড়ে রাখো। বাস, দেখো আমাদের জ্যাকেটটা হয়ে গেল। এবার সরু ব্রাশে করে একটু লাইন বা ফিনিশিংগুলো দিয়ে দেবে শুধু ব্রাউন দিয়ে, তাহলে জিনিসটা আরও সুন্দর এবং ক্লিয়ার হয়ে যাবে। দেখো হয়ে গেল। আর এর মধ্যে তোমার যেগুলো একটু হাইলাইটস দেওয়ার জন্য হোয়াইট দিয়ে কিছু লাইনগুলো দিয়ে নেবে, যেখানে হোয়াইট দরকার ব্রাউন দিয়ে দেওয়ার পর তোমার দেখো আমি জামার মাঝের জ্যাকেটে যে হোয়াইট পোর্শন হোয়াইট দিয়ে দিলাম, এবং বোতামটা হোয়াইট দিয়ে করতে হবে। হ্যাঁ, বোতামটা হোয়াইট দিয়ে করে দিলাম। ঠিক আছে, আর যে জায়গাগুলো আরও হাইলাইটস আছে সেগুলো ধীরে ধীরে করে দিলাম। বাস, ড্রয়িংটা আমার কত সুন্দর, কত ইজিলি কমপ্লিট হয়ে গেল। তোমরা আশা করি এটা শিখতে পেরেছো। তাই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা কমেন্টস বক্সে লিখবে কেমন লেগেছে। ঠিক আছে, আর তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, সবাইকে আমি 5 সেপ্টেম্বরের হ্যাপি টিচার্স ডে জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই।